তোমাদের মধ্যে ঠিক কয়জন পড়তে বসলে আনমনা হয়ে যাও, অর্থাৎ পড়তে বসলে তোমাদের হঠাৎ করে মনটা এদিক সেদিক চলে যায়, মনের মধ্যে হঠাৎ করে আরেকজনের কথোপকথন ভেসে ওঠে, কিংবা তোমার মনে হয় তুমি যদি এখন অনেক রাজ্যের একটা বড় রাজা হতে তাহলে তুমি কি কি করতে, এই ধরনের ফ্যান্টাসি জগতে তুমি নিজের সাথে নিজেই আলোচনা করতে থাকো। এই ধরনের যদি সমস্যা থেকে থাকে এবং পড়তে বসে তোমার যদি আনমনা হয়ে যাওয়ার প্রবলেম থাকে, তাহলে ভিডিওটা তোমার জন্য। একটা সহজ টেকনিক শিখাই দিব এবং ট্রাস্ট মি, দিস উইল চেঞ্জ ইওর লাইফ। তোমরা সবাই জানো যারা আমার ভিডিও রেগুলারলি দেখো যে আমি আজেরা ফাপড় ছাড়ি না। আমি যেটা বলি সেটা প্রুভেন মেথড, সেটা আমি নিজের উপর অ্যাপ্লাই করে দেখেছি এবং আমি অন্যদেরকে এটা এক্সপেরিমেন্ট করে দেখার পরে সেটাকে অ্যাডভাইস আকারে বলি। সো আশা করি তোমাকে অনেক হেল্প করবে। ভিডিওটা সেফ শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো এবং তোমার যদি কোনো ফ্রেন্ড এরকম টাইপের প্রবলেম ফেস করে থাকে তাকে অবশ্যই জানো এবং সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই ক্লিক করে বসে থাকো। এখন প্রথম প্রশ্ন হচ্ছে এই জায়গায় যে পড়তে বসলে আনমনা হয়ে যাও, এটা রিজনটা কি? পড়তে বসলে আনমনা হয়ে যাওয়ার যে প্রবলেমটা, সেটা প্রথমত একটু বোঝার চেষ্টা করি। ইটস এ ভেরি কমন প্রবলেম। এটা তোমার না, এটা আমার সাথেও হয়, এটা সবার সাথেই হয়। কারণ তুমি যখন কোনো একটা কিছুতে ফোকাস করার চেষ্টা করো, তোমার মেমোরিতে সারাদিন যত ধরনের ঘটনা ঘটেছে সেই ঘটনাগুলো সারাক্ষণ হচ্ছে যে তোমার মেমোরির এক জায়গা থেকে আরেক জায়গায় বিচরণ করতে থাকে এবং দে অলওয়েজ ট্রাই টু ক্রিয়েট আ ডিস্ট্রাকশন। এটা হবেই, এটা কমন। এটাকে ফোকাস করতে 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 আস্তে আস্তে এটা ইমপ্রুভ হয়। বাট এটা সবার একটা কমন প্রবলেম, যেটা সবাইকে ফেস করতে হয়। তাহলে প্রশ্ন দাঁড়াচ্ছে, এবং এখন যেহেতু মোবাইল অনেক ইজি, সো দেখা যেত আগে মানুষ ইমাজিন করতে, এখন মোবাইলটা হাতে নিয়ে হচ্ছে যে চ্যাট করা শুরু করে। সো প্রথম টাস্ক হচ্ছে অফকোর্স মোবাইল থেকে দূরে থাকা। বাট মোবাইল থেকে দূরে থাকলেও আসলে এটা সলিউশন হয় না। সলিউশন আমি কি করতে পারি? সলিউশনটা খুবই সিম্পল। একটা পেজ, একটা নাও, খাতা নাও। খাতা নেওয়ার পরে এখানে ডেট দাও, টাইম লিখো, স্টার্টিং টাইম লিখো। এটা একটা ডায়েরিতে অলওয়েজ মেনটেন করবা। কয়টার সময় পড়তে বসে শুরু করছো? সাপোজ তুমি দুপুর 3টায় পড়তে বসছো, স্টার্টিং টাইম দাও 3 PM। তোমার টার্গেট 6টা পর্যন্ত পড়া, বিষয়টা। সো তুমি অলরেডি টার্গেট সেট করছো। টেক এনি টাইপ অফ ক্লকটাকে সামনে রাখো। রাখার পরে এখন হচ্ছে যে প্রথম ইম্পর্টেন্ট টাস্ক হচ্ছে এখানে লিখে রাখো থিংস এখানে লেখেন জাস্ট ডিস্ট্রাকশনস। এইবার আমি পড়তে বসবো। 10 মিনিট পড়ার পরে হঠাৎ করে আমার মাথায় কিছু একটা আসছে। যখনই কিছু একটা আসবে, আমার কাজ হচ্ছে ওই লেখাটা, যেই ডিস্ট্রাকশনটা আসছে, টাইম উল্লেখ করা 3:10। ডিস্ট্রাকশন হচ্ছে সাদিয়ার সাথে গতকালকে কথা বলেছি রাতে, এখন আমার বারবার সাদিয়ার কথা মনে পড়ছে। তাহলে 3:10 আমার ডিস্ট্রাকশন হয়েছে সাদিয়া। ফাইন, লিখছো। লিখার পরে আবার পড়তে বসো। এখন 3:35 বাজে, 3:35 বাজলো। এবার তোমার ডিস্ট্রাকশন হচ্ছে রিয়াল মাদ্রিদ। অসভ্যগুলো ম্যাচ হারতেছে, বার্সেলোনার ফ্যানরা আমাদেরকে ইচ্ছা মতো গালি দিচ্ছে, আর এই তো গেল সারাদিন এটা কথা মনে পড়ছে। ওই বেটা, কত 6টা বছর তোমরা গড়তে ছিলা, একটা সিজন ভালো খেলছে, এখন এসে আমাদের জ্বালাচ্ছ। আর এই লামিন ইয়ামাল ছেলেটা কোত্থেকে আসলে, এই যে দেখছো মেজাজ গরম হচ্ছে আস্তে আস্তে, এটা কথা আমি চিন্তা করতেছি। ওকে ফাইন। তারপরে হঠাৎ করে 4টা বেজে গেছে। বাস, যখনই তুমি 4টা বাজছে, দেন ইউ হ্যাভ 10 মিনিটস অফ ইউর রিসেস। 1 ঘন্টা পড়ছো, এখন তোমার 10 মিনিট রিসেস টাইম। এই 10 মিনিট রিসার্চের সময় তোমার কাজ হচ্ছে পরিবেশটাকে পরিবর্তন করা। সো সাপোজ তুমি তোমার রুমে ছিলা, তুমি ছাদে যেয়ে ঘুরে আসলা, এদিক থেকে সরে আসলা। ভুলেও টিভি দেখা শুরু করা যাবে না। টিভি দেখা যদি শুরু করো, মোবাইল চালানো শুরু করো, তাহলে প্রবলেম হচ্ছে এগুলো তোমার ফার্দার স্টোরিজ মাথায় প্লট করবে। যখন আমরা পরীক্ষার সময় কেন আমরা সোশ্যাল মিডিয়া ব্লক রাখি, সোশ্যাল মিডিয়া ডিঅ্যাক্টিভ রাখার রিজন কিন্তু এইটা না যে আসলে আমাদের সোশ্যাল মিডিয়া সারাক্ষণ আমরা চালাই। এটা রিজন হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আমি একটা নিউজ দেখলাম, আমি সারাক্ষণ এটার ব্যাপারে ভাবতে থাকবো। এই ভাবতে আমি চাই না, আমি ফোকাস থাকতে চাই একটা জায়গায়। এই জন্য আমরা কি করি, আমরা যে কোনো ধরনের ইনফরমেশন কনজাম্পশনকে অফ রাখি, সোশ্যাল মিডিয়াকে অফ রাখি না। সো এই পুরো টাইম যদি 3টা থেকে 6টা পর্যন্ত তুমি কোনো নতুন ইনফরমেশন কনজিউম করতে পারবা না। তুমি যখন টিভি দেখো তাহলে তোমার মধ্যে নতুন ইনফরমেশন কনজিউম হবে। তুমি যদি কারোর সাথে গল্প করতে বসো, যে আলে আম্মু জানো গতকালকে না আমার ওই আত্মীয় এই কাজ করছে, এই যে গিবত করা শুরু করলা, বাস তুমি এখন কিন্তু হচ্ছে যে গল্পের মধ্যে মজে গেলা, বা তোমার আধা ঘন্টা গন।
সো এরকম কোনো কিছুতে ইনভলভ হওয়া যাবে না যেখানে কিনা একটা নতুন ইনফরমেশন তুমি রিসিভ করবা। ইটস আ টাইম ফর ইউর ওন মেন্টাল পিস, নিজের মতো চুপচাপ থাকা, সুন্দর মতো একটু জাস্ট প্রকৃতি দেখলা, একটু কফি খাইলা, কিছু খাইতে মন চাইলে সেটা স্ন্যাক্স খাইলা, খেয়ে তুমি আবার 4টা 10 বাজে সুন্দর মতো অ্যালার্ম দিয়ে রাখবা, 4টা 10 বাজে দাম করে অ্যালার্মটা বন্ধ করে পড়তে বসবা। এই যে এটা কুলি করলা, একটা যখনই 6টা বেজে যাবে, তোমার 3 ঘন্টার স্টাডি সেশন শেষ, তুমি এখন রিয়েলাইজ করবা যে তোমার আসলে লাইফের ডিস্ট্রাকশন কারা কারা, হু আর ইউর ডিস্ট্রাকশনস। এখন প্রশ্ন হচ্ছে ডিস্ট্রাকশনের মধ্যে মনে করো তুমি টোটাল 5টা ডিস্ট্রাক্টিং এলিমেন্ট পাইছো যেটা কিনা তোমাকে ওভার দ্য টাইম ডিস্ট্রাক্ট করছে। ইউ উইল বি অ্যামেজড, তোমাকে যদি সাদিয়া 3টা 10-এ ডিস্ট্রাক্ট করে, 6টা পর্যন্ত সাদিয়া ডিস্ট্রাক্ট করবে না, আনলেস আনটিল তুমি হচ্ছে যে ফুললি ভালোবাসায় মজে গেছো। তোমাকে আর সাদিয়া মানে তোমাকে ডিস্ট্রাক্ট করবে না, বিকজ তোমার ব্রেন একবার যদি ডিস্ট্রাক্টেড হয়, তুমি যখন এটা লিখে ফেলো, হি ফিলস এম্বারেসড। এটা খুবই অদ্ভুত একটা জিনিস, এটা এম্বারেসমেন্ট ফিল, একটা গিল্ট ফিল হয় যে আমি আবার এটা নিয়ে ভাবতেছি, আমি কি এতটা বড়ই লুজার। আমি তো একটু আগে নিয়ে ভেবে লিখলাম যে আসলে আই এম সরি ফর দিস, ইটস আ সরি পেজ। এটা আসলে তোমার কাছে তোমার নিজের সরি, একটা কনফেশন পেজ, যে ভাই সরি আমি ভুল করে ফেলছি। তো এই জিনিসটা তোমার এখন বারবার কি তোমার চোখে ভাসবে, যার কারণে তোমার সরি মানে তোমার ভুল গিল্টি ফিল হবে, তুমি খুব একটা ব্যাপারে ভাববা না। তো তুমি 5টা ইউনিক ডিস্ট্রাকশনের এলিমেন্ট পাইছো, রাইট? এখন হচ্ছে আসল খেলা, ফাইন্ড আউট এদের মধ্যে কোন ডিস্ট্রাকশনটা তুমি আগে ফেলতে পারবে না তোমার লাইফ থেকে। ফাইন্ড আউট লেস ইম্পর্টেন্ট ডিস্ট্রাকশন। সাপোজ আমি একটা জিনিসে ডিস্ট্রাক্টেড, যে আমার গতকালকে আম্মুর সাথে একটু ঝগড়া হয়েছে, সাপোজ এটা নিয়ে আমি ডিস্ট্রাক্টেড বা রাগ বা মানে অভিমান কিছু একটা আছে। এখন এটা তো আসলে সাময়িক, এটা এমনি ঠিক হয়ে যাবে, সেটা নিয়ে চিন্তা করা লাভ নেই, ইটস জাস্ট মানে টেম্পোরারি থিং, এটা কালকে থাকবে না। তুমি রিয়াল মাদ্রিদ নিয়ে ডিস্ট্রাক্টেড, দেখো লাইক যত যাই হোক উই ক্যানট স্টপ সাপোর্টিং রিয়াল মাদ্রিদ, সো ঠিক আছে, উই হ্যাভ টু লিভ উইথ দ্যাট। আচ্ছা ঠিক আছে, আমি কিছু করার নাই, মেনে নিতে হবে, থাকি। সো এটা আমি চাইলেও কিছু করতে পারি, ডিস্ট্রাকশন আমার সাথে থাকবে। বাট সাদিয়া ওকে ছাড়া সম্ভব, রিয়াল মাদ্রিদ ছাড়া সম্ভব, সাদিয়াকে ছাড়া সম্ভব। সো তুমি কি করলা, যে আচ্ছা ফাইন ঠিক আছে, সাদিয়া আমাকে বেশি প্যারা দিচ্ছে, আমার মাথা মতো নষ্ট করে ফেলতেছে, সো ও গন, শি নিডস টু গেট আউট অফ মাই লাইফ। আমি জাস্ট মজা করে বলতেছি, ইউ ডোন্ট হ্যাভ টু অলওয়েজ কিক ইউর গার্লফ্রেন্ড আউট অফ ইউর লাইফ। আই জাস্ট সেইং যে তুমি ওভারঅল যেই সকল ডিস্ট্রাকশন তোমার আসলে লাইফ থেকে তুমি চাইলে ডিলিট করতে পারো, সেগুলোকে ডিলিট করে দাও, বিকজ তুমি আইডেন্টিফাই করতেছো যেটা তোমাকে বারবার হিন্ডার করতেছে। তো এইভাবে তুমি পার্মানেন্টলি কিছু ডিস্ট্রাকশন সরায় দাও, যেন পরের বার স্টাডি সেশনে বসলে তোমার ডিস্ট্রাক্টিং এলিমেন্ট কমে যায়, এবং কিছু ডিস্ট্রাকশনকে তুমি ওন করতে শিখো, কিছু ডিস্ট্রাকশন আসলে টেম্পোরারি, সেটা তুমি মানতে শিখো। এটার মাধ্যমে তুমি নিজেকে অ্যাকাউন্টেবল করলা, তোমার লাইফের প্রবলেম সর্ট আউট হইলো, তুমি বুঝলা কোন কোন জিনিসগুলো প্রবলেম, এবং নিজেকে নিজে সরি বলার কারণে তোমার ডিস্ট্রাকশনের এলিমেন্ট গুলো আস্তে আস্তে কমে গেল। এটা খুবই সুন্দর মেথড। আমি নিজে যখন এটা ট্রাই করা স্টার্ট করি, আমি আসলে এই মেথড গুলো কোথাও পড়ছি তা না, আই ডোন্ট ইভেন নো এটা মেথডটা কোনো নাম আছে কিনা, আমি নিজে নিজে র্যান্ডমলি ট্রাই করা শুরু করছি, এন্ড ইট ওয়ার্কড আউট ভেরি ওয়েল ফর মি। সো আই হোপ এটা আপনাকে অনেক কাজে দিবে, এবং আপনারা একবার ট্রাই করে আমাকে জানান যে আদৌ আপনাদের এই মেথডটা কোনোভাবে হেল্প আউট করেছে কিনা। আর অ্যাপার্ট টকিং অ্যাবাউট হচ্ছে যে হেল্প আউট, আমি আপনাকে হেল্প আউট করতে চাই আমার বিভিন্ন কোর্স এবং বইয়ের মাধ্যমে। এগুলো হচ্ছে যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারস, যার মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারবেন। আমাদের নিউ আপকামিং কোর্সও যাচ্ছে, কলেজ অ্যাডমিশন এবং আইসিটি কোর্স এইচএসসির জন্য, এবং আমাদের রানিং কোর্স যাচ্ছে এসএসসির এবং এইচএসসি আইসিটির। সো আপনারা রানিং যে আমাদের এসএসসি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি কোর্সগুলো আছে, সেগুলোতে যোগ দিতে পারেন। যোগ দেওয়ার জন্য আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন, কিংবা আমাদের বইগুলো কিনতে হলো আমাদেরকে সরাসরি যোগাযোগ করতে পারবেন।